বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনিক সংগ্রাম টিভিকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা এবং জাহেদ ভাইকেও জানাচ্ছি ধন্যবাদ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনমুখী দল, এখন বর্তমানে সারা বাংলাদেশের ভিতরে যে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে, নির্বাচনকে বানচাল করার জন্য, আপনার সহ এবিপি সহকারে যারা যে নৈরাজ্য সৃষ্টি করছে, তারা যে বলছে পিআর পদ্ধতি নির্বাচন, পিআর পদ্ধতি নির্বাচন হলো ভোট দিবেন বাংলাদেশে, ভোট যাবে ভারতে, ভোট দিবেন বাংলাদেশে, ভোট যাবে অন্য দেশে। কারণ সেটি হলো পিআর পদ্ধতি। যাদের দেশের মধ্যে জনগণের কাছে কোনো আস্থা নাই, তারা চাচ্ছে যে পিআর পদ্ধতি। কাজে আমরা পিআর পদ্ধতি বুঝি না, আমরা জনগণের রায় বুঝি, ব্যালটের মাধ্যমে আমরা রায় বুঝি। ব্যালটের মাধ্যমে জনগণ যাকে রায় দিবে সেই আগামীতে সরকার গঠন করে দেশ পরিচালনা করবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। কাজে আমাদের দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মধ্যে যে গণতন্ত্র চর্চাকে এবং গণতন্ত্রকে বাংলাদেশের মধ্যে জাগ্রত করার জন্য যে আপ্রাণ চেষ্টা, দিনটা 24 ঘন্টা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, সেই তারেক রহমান আমাদের দেশের মধ্যে আসতেছে। জনগণ তার জন্য অপেক্ষায় আছে। কারণ তারেক রহমান জনগণের নেতা হতে চায়, কোনো কারো পিছনের দরজা দিয়ে নেতা হতে চায় না, সরকার গঠন করতে চায় না। সবাইকে ঐক্যবদ্ধ নিয়ে সে সরকার গঠন করে দেশ পরিচালনার জন্য তার ঐক্যবদ্ধ প্রয়াস, সেই প্রয়াসে সে বাংলাদেশকে পরিচালনা করার জন্য চেষ্টা করবে। অচিরেই আমাদের মাঝে, জনগণের মাঝে আমাদের দেশনায়ক তারেক রহমান ফিরে আসবে ইনশাল্লাহ, আমরা সেই প্রত্যাশা করি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।